হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আরও একটি ঘটে যাওয়া সত্য গল্প নিয়ে এসেছি। তাই গল্পটি শুনলে তোমরাও স্মৃতিচারণ হবে আরেকবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। শিশুর চোখে বিস্ময়, আমাদের জন্য শিক্ষা, আদব, সুন্নাহ আর শ্রদ্ধার মাঝেও খাওয়ার রয়েছে সৌন্দর্য। দাড়ি মুখ ঢাকে ঠিকই, কিন্তু ইজ্জত বাড়ায়। অসাধারণ একটি দৃশ্য। একদিকে গ্রাম্য দাওয়াতে সাদামাটা ঘ্রাণ, অন্যদিকে এক শিশুর বিস্ময় আর কৌতূহল। এই মুহূর্তটা একদিকে মজার, আবার একদিকে শিক্ষা দেয়। গ্রামের এক সাদাসিধে দাওয়াতে আজ সবাই একত্র। ছোট বোন, চাচাতো ভাই বোন সবাই মিলে এক ঘরে পাটি পেতে বসেছে। খাবার এসেছে, কলার পাতার প্লেট, ধোয়া ওঠা ভাত, মাংস আর চাটনি। সোনালি মাত্র 6 বছরের বাচ্চা মেয়ে সবার সাথে পাটিতে বসে খাচ্ছে। হঠাৎ তার চোখ আটকে গেল সামনে বসে থাকা এক মুরব্বির দিকে। বৃদ্ধ মানুষটার মুখে অনেক লম্বা দাড়ি, গোফে ঢেকে গেছে ঠোঁট, অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আর গোফের মতো। সোনালি অবাক হয়ে তাকিয়ে আছে। এই দাদুটা খায় কীভাবে? মুখটাই তো দেখি না। সে নিজের প্লেটের দিকে না তাকিয়ে ওই মুরব্বির দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। সে ভাবছে, আমরা তো মুখ হা করে খাই, ওনার তো মুখটাই তো দেখি না, ভাত ঢোকে কোথা দিয়ে? সোনালির বড় চাচাতো ভাই দেখে ফেললো মেয়েটার বিস্ময়। হাসতে হাসতে বলল, সোনালি, দাড়ি মুখ ঢেকে থাকলেও মুখ তো হারিয়ে যায় না। উনি মুখে নয়, আদব আর বরকতই খাচ্ছেন। সোনালি মাথা নিচু করলো। তার চোখে এবার আর কৌতূহল নেই, বরং শ্রদ্ধা। গল্পের শিক্ষা। এই গল্পের নিষ্পাপ শিশুর প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে একটি বড় শিক্ষা, আদব, ইজ্জত, সুন্নাহর প্রতি শ্রদ্ধা। সত্যিকারের সৌন্দর্য মুখ দেখাতে নয়, বরং আচরণ, নম্রতা ও আল্লাহ ভীতি নিয়ে জীবনযাপনে। এই গল্পতে আমাদের মনে করিয়ে দেয়, শিশুর চোখে থাকে কৌতূহল, আর বড়দের উচিত সেই কৌতূহলে শিক্ষা ও আদবের আলো পৌঁছে দেওয়া। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি গল্পটি মন ছুঁয়ে যায় তাহলে লাইক, কমেন্ট করো। পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো।